Good morning everyone. Welcome back to my channel and welcome back to another brand new vlog. আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেছি প্রায় তখন 5:30। উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে ভেবেছিলাম ভূতনাথ যাব। তারপর শ্রাবণ মাস, ভূতনাথ যাব ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আর মায়েরও খুব ঠান্ডা লেগে রয়েছে, প্রচণ্ড কাশি হচ্ছে। কাল মা সারা রাত কেশেছে, সেই কারণে ভেবেছিলাম না থাক, আজকে প্ল্যানটা পোস্টপন করা হোক, কারণ মানুষের শরীর সবচেয়ে আগে। কিন্তু তারপর এই এখন বাজে প্রায় 7:10-15, এখন দেখছি বৃষ্টিটা কমে গেছে, সেই জন্য ভাবছি যে যাব। আর ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম স্নান করে পুজো, তারও কিছু ক্লিপিংস আমি এর সাথেই অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। মানে আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, গোপালকে স্নান করানো হয়ে গেছে, এইগুলোই আর কি, সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে। তো তারও কিছু ক্লিপিংস আমি অ্যাড করে দেবো, কারণ সকালবেলা তো উঠেছিলাম বললাম 5:30, উঠে আমি স্নান করেই আগে পুজোটাই করতে বসেছিলাম। আর এই এবার 7:15 বাজে, এবার রেডি হয়ে নি, বৃষ্টিটাও দেখছি বাইরে ধরে গেছে, রেডি হয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো, সকালবেলা ফার্স্টেই আমার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তারপর এই যে আমার ছেলেকে ঘুম থেকে তুলছি, তাকে ঘুম থেকে তোলা তো একটা বড় ঝক্কির কাজ, উঠতেই চায় না সে কিছুতেই। তারপর তাকে স্নান টান করিয়ে একটু আদর করে রেডি করে নিলাম। আমি আর মা রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। মায়ের কাল সারাটা রাত খুব শরীর খারাপ ছিল, কষ্ট হয়েছে গো। আর তোমরা তো দেখেই নিলে পুজো আমার হয়ে গেছে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। শ্রাবণ মাসের শুরু থেকেই মাকে বায়না করছিলাম ভূতনাথ যাবো বলে, কিন্তু মা আমাকে বললো যে সোমবার দিন রিস্ক নিয়ে একদম যাস না, প্রচণ্ড ভিড় হবে। তাই আমরা আজকে রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম মা মেয়েতে ভূতনাথ যাওয়ার উদ্দেশ্যে। হাওড়ার ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে গেলাম আহিরিটলা ফেরিঘাটে। তারপর লঞ্চ থেকে নেমে মন্দির যাওয়ার যে পথটা পড়ে, ওই পথে কত স্টল বসেছে দেখো, এগুলো কিন্তু শ্রাবণ মাসের জন্যই স্পেশালভাবে বসেছে। আর দেখতে দেখতে চলেও এলাম আমরা মন্দিরে, আর বাবার মাথায় ঢালার জন্য একটা জলও নিয়ে নিলাম। নিয়ে মন্দিরে লাইন দিয়ে ঢুকে পড়লাম। লাইন ছিল ঠিকই, কিন্তু লাইনটা খুব স্মুথলি এবং তাড়াতাড়ি ঢুকেওছে। তারপর মন্দিরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দিয়ে দেওয়া হয়ে গেল আমাদের পুজো। তারপর পুজো দেওয়ার পর চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। আর দেখো জায়গাটা কি সুন্দর, স্নিগ্ধ, শান্ত। আর সেখানে বসেই আমরা মা মেয়েতে কিছুক্ষণ গঙ্গার হাওয়া খেয়ে নিলাম। তারপর একটা স্টলে গিয়ে এরকম একটা ব্রেসলেটও কিনে নিলাম বাপির আর আমার জন্য। তারপর ফেরিঘাটে বসে বসে একটু চা খেয়ে নিয়ে লঞ্চে করে ধীরে ধীরে বাড়ি চলে এলাম। ভূতনাথ থেকে আসার পর আর একদম ভিডিও করা হয়নি গো। আজকে আসার পর প্রচণ্ড আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, মাথার যন্ত্রণা হচ্ছিল, পেটটা গুলগুল করছিল, আমার কিরকম পটি পাবে খালি হচ্ছিল, এসে পটিও গেছিলাম। আর এত শরীর খারাপ হয়ে গেছিলো, কালকে এক তো সারা রাত ঘুম হয়নি, বললাম মায়ের খুব শরীরটা খারাপ ছিল, সারা রাত কেশেছে। আর তার ওপর আবার আজকে ওরম ভোরবেলা উঠেছি প্রায় 4:30-5টা, একদম ঘুম হয়নি, যার জন্য মানে এসে থেকে আমারও খুব শরীর খারাপ লাগছিল। আমি সারাক্ষণ শুয়েছিলাম এসে, যার জন্য কোনো ভিডিওই করিনি। ভিডিও করা তো দূরের কথা, মোবাইলে হাত পর্যন্ত দিইনি। আমি এসে যে শুয়েছি, ব্যাস খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এই এখন বিকাল 5:30 বাজে, এই 5টার সময় করে উঠেছি, উঠে একটুখানি বসেছিলাম। শর্টসটা যেটা গেছে অলরেডি আমার চ্যানেলে, ওইটাকে এডিট করছিলাম বসে বসে। আর এই এখন জাস্ট এই বসলাম একটুখানি বাপির চুলটা কাটবো বলে। চলো বাপির চুলটা কেটে নিই, তারপর ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। আমি আমার বিনা পয়সার ক্লায়েন্টকে নিয়ে বসে পড়েছি স্যালন খুলে, দেখেছো আমার খুরাফাতি বুদ্ধি চালাতে। বাপিকে চুল কেটে দেওয়া হয়ে গেছে, এবার চুল টুল কেটে আমি মাকে বললাম আগে একটু চা করে, চা বিস্কুট খাই, আমার খিদে পাচ্ছে। সকালবেলা গ্যাস অম্বল অনেক কিছু হয়ে গেছিলো আমার, হয়ে মনে হচ্ছিলো বোধহয় বমিই করে ফেলবো। মা বলছে না না কিছু হবে না, চিন্তা করিস না। যাই হোক, ঘুম থেকে উঠে এই যে মা পাশ থেকে বলছে সর্দিতে হচ্ছিল ওরম, ঘুম থেকে উঠে দেখলাম পেটটা হালকাই হয়ে গেছে। আর ওই জন্য মাকে বললাম আমার খিদে পাচ্ছে। চুলটা কেটে দেওয়ার পরই এমনিও অনেকটা সন্ধে হয়ে গেল, খিদে পাচ্ছে বললাম, তাই চা বিস্কুট খাচ্ছি। এরপর পুজোটা করে নেবো, নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো মা এখানে রান্না করছে, রাতের ডিনার রান্না করছে, তাই আমি চলে এলাম একটু। কি রান্না করছো? ওই যে পটল কুমড়ো আলুর একটা তরকারি করছে, আমি তাই চলে এলাম। আর রাতের বাগানটা দেখবে পুরো অন্ধকার ঘুটঘুটে, এই দেখো রাত্রিবেলা পুরো অন্ধকার ঘুটঘুটে বাগান একেবারে।
কিচ্ছু দেখা যাচ্ছে না, বাগানে তো আলো নেই না, না অ্যাকচুয়ালি লাইট আছে, আমাদের নিজেদের পার্সোনাল লাইট আছে, বিল্ডিং এর কোনো লাইট নেই আলাদা করে। সেই 24 আওয়ার্স লিভিং ইন গার্ডেন চ্যালেঞ্জটায় তো তোমরা দেখেছোই যে লাইট আছে আমাদের নিজেদের। আর আজকে তো এক্সট্রিম লেভেলে টায়ার্ড, তোমরা খুব ভালো করেই জানো সেটা। তোমার রান্না বান্না করছে, এরপর খেয়ে শুয়ে পড়বো। আর হ্যাঁ দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ব্রেসলেটটা দেখছো, এইটা দুটো কিনেছি, একটা বাপির জন্য আর একটা আমার জন্য। অ্যাকচুয়ালি এগুলো তো অরিজিনাল রুদ্রাক্ষ না, জাস্ট প্লাস্টিকের আর কি জিনিস। ওই ভূতনাথ গেলে সবাই কেনে, আমিও কিনে ফেললাম, মানে সবাই যেটা করে আমিও সেটা করবো আর কি, এরম ব্যাপার। তো এইরকম দুটো কিনেছি, বাপির একটা আমার একটা। আর চলো আর কি, মা রান্না বান্না করলে খাবো দাবো, দিয়ে ঘুমিয়ে। তো চলো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।